আমার মেয়ে পর্দা করছে না, কবিরা গুনাহের মধ্যে লিপ্ত, আমার সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান থেকে অনেক দূরে, তারপরও আমার কেমন জানি এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার সন্তান যদি চাকরি না করে, আমার সন্তান যদি পড়ালেখা না করে, আমার সন্তান যদি স্কুলে ঠিক মতো না যায়, এর জন্য আমার যে পরিমাণ রাগ ওঠে, আমার সন্তান যদি নামাজ না পড়ে সেই পরিমাণ রাগ কে ওঠে? বলে সেই পরিমাণ রাগ কে ওঠে? রাগ ওঠে না। কেন ওঠে না? আমি নিজে অন্তর থেকে ভিতর থেকে মরা, আমি আমার অন্তরের ভিতর থেকে মরা। যে বান্দা নিজের অন্তরের দিক থেকে সে মরে গেছে, তাহলে তার দ্বারা যে ভালো কিছু হবে এটা তো কোনো আশাই করা যায় না। তার সন্তান যে তার পিতা থেকে ভালো কিছু পাবে এটা কখনো আশা করা যায় না। একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে দূরে, একজন মানুষ আল্লাহ তাআলার বিধান থেকে দূরে, ওই সন্তান যেন কখনো মনে না করে যে আমার পিতা ভালো একজন মানুষ। আর কোন পিতাও যেন তার সন্তানের ক্ষেত্রে এই কথা যেন কখনো মনে না করে যে সন্তান নামাজ আদায় করে না, যে সন্তান আল্লাহর বিধান আদায় করে না, যে সন্তান কবিরা গুনাহের মধ্যে লিপ্ত, যে সন্তান অশ্লীল কাজের মধ্যে লিপ্ত, ওই পিতাও যেন মনে না করে যে আমার সন্তান অনেক ভালো। আরে আল্লাহর হুকুম যে মানে না সে আবার কেমন ভালো? আল্লাহর বিধান যে মানে না সে আবার কেমন ভালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যার চেহারা সুরতে নাই সে আবার কেমন ভালো মানুষ? আশা করা যায় না। তার ভিতরে মুনাফিকি থাকবেই 100%। এই কথা আপনি স্বর্ণাক্ষরে লিখে রাখেন। যে ব্যক্তির ভিতরে সুন্নাতের আদর্শ নাই, একটা হলো একজন মানুষ সুন্নাহ নিয়ে আসার জন্য প্রচেষ্টা করতেছে, সেটা এক হিসাব। কিন্তু একজন মানুষ সুন্নাহের প্রতি মানে কোনো ভ্রুক্ষেপই নাই, একজন মানুষ আল্লাহর হুকুমের প্রতি কোনো ভ্রুক্ষেপই নাই, তার দ্বারা কখনো ভালো কিছু আশা করা যায় না, কখনো আশা করা যায় না। তার ভিতরে মুনাফিকি থাকবেই, নেফাকি থাকবেই। সম্মানিত হাজিরিন, পশ্চিমা সভ্যতা আমাদেরকে তেমন কিছু দেয় নাই, আমাদের থেকে শুধু নিয়েছে, আমাদের ঈমান নিয়েছে, আমাদের আমল নিয়েছে, আমাদের তাহজিব তামাদ্দুন নিয়েছে, আমাদের সভ্যতাগুলো একদম টেনে হিসড়ে নিয়ে গেছে। আমাদের সভ্যতা আমরা ভুলে গেছি। ইসলামের যে সভ্যতা, ইসলামের যে তাহজিব তামাদ্দুন, এটা একজন মুসলমান এখন মানে মনেও করে না, সে জানেও না যে একজন মুসলমানের কর্তৃত্ব কেমন, একজন মুসলমানের সম্মান কেমন, একজন মুসলমান সে কোন ধরনের জাতি, এটা একজন মুসলমান কল্পনা করে। সে যখন ওই পশ্চিমা সভ্যতার মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছে, পশ্চিমা চিন্তাধারায় সে মত্ত হয়ে গিয়েছে, তখন তার ভিতরে তার একদম মাথা থেকে গোড়া পর্যন্ত তার পুরোটাই খ্রিস্টান, ইহুদি, নাসারাদের তরিকা। বলেন আমাদের ব্যবসা বাণিজ্য ইহুদি নাসারাদের তরিকা, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের লেবাস পোশাক, আমাদের আচারাদি, বিবাহ, সবকিছুর মধ্যেই ইহুদি নাসারা। কোনটা দেখবেন মুক্ত? আমাকে একটু বুঝান, কোনটা মুক্ত, কোনটা একটু বলেন আমাকে। আমাদের আচার অনুষ্ঠান কোনটা? কোনোটাই নেই। গান, বাদ্য, এগুলো তো বিয়ের একটা পার্ট, এগুলো না হলে বিয়ে হয় না। কি বলেন, হয় নাকি? জন্মদিন, তারপরে মুসলমানি, এগুলো অনুষ্ঠানে গান। জন্মদিন সেটা তো হিসাবে আলাদা, ওটা তো শুরু থেকে নিষেধ জন্মদিন পালন। তাহলে বলেন গান তো এটা না হলে তো বিয়ে কখনো হবেই না। কি বলেন, ঠিক তো নাকি? কারণ গান তো হলো বিয়ের একটা অংশ। যদি যেই বিয়েতে গান হবে না সেই বিয়েই হবে না, দাম্পত্যই সই হবে না। হবে নাকি? যেই বিয়েতে গান হবে না সেটা বিয়েই না। আমার সাথে একমত কিনা বল? হ্যাঁ ভাই, কথা সুন্দর। এটা সিস্টেম হয়ে গেছে, কিন্তু একমত না। কারণ বিয়ে তো হয়ে যায়, আর যদি বিয়ের যদি পার্ট না হয়ে থাকে, বিয়ের যদি অংশ না হয়ে থাকে, তাহলে এটা বিয়ের মধ্যে আমরা কিসের জন্য বাজাই? বিয়ের যদি পার্ট না হয়ে থাকে, যে বিবাহ শুদ্ধ হওয়ার জন্য গানটা আমাদের কি নাই, প্রয়োজন নাই, তাহলে গানটাকে বিয়ের মধ্যে ঢোকাইলাম কেন? তার মানে বিয়ের পার্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে, এই সকল অশ্লীল কাজ থেকে আমাদেরকে খুব দূরে রাখে।